প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা আমার গত ভিডিওগুলো দেখেছিলেন, তো তারা বলতে পারবেন যে আসলে গত ক্লাসে আমি যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সিলেকশন টুল থেকে টাইপ টুল পর্যন্ত আমি মোটামুটি আলোচনা করেছিলাম। তো এখানে টাইপ টুল এর মধ্যে আমরা শুধু টাইপ টুলটাকে নিয়ে আলোচনা করেছিলাম, শুধু টাইপ টুলটাকে নিয়েই আলোচনা করছিলাম। তো টাইপ টুলের কাজটা কি? তো টাইপ টুলকে আমি সিলেক্ট করে যদি এইভাবে ক্লিক করি, তাহলে এখানে আমি লেখা আমার মতো করে আমি লেখা লিখতে পারবো, টাইপ করতে পারবো, আমার মতো করে আমি টাইপ করতে পারবো। ঠিক আছে? তো টাইপ টুলের কাজ হচ্ছে এটাই। তো আমি এই লেখাটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারবো, মুভ করতে পারবো। সিলেক্ট করে যে কোনো অবজেক্টকে সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করে মুভ করা। তো আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম এবং এই লেখাটাকে আমি যে কোনো দিকে সরাইতে পারতেছি বা মুভ করতে পারতেছি। ঠিক আছে? তো আমরা টাইপ টুলের কাজ মোটামুটি জানছি এর আগে। তো এই টাইপ টুল নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নাই। তো এবার আমি টাইপ টুলের নিচে একটা টুল আছে, আমি যদি রাইট ক্লিক করি, এই টাইপ টুলের মাঝে যদি আমি রাইট ক্লিক করি, তো দেখতেছি এইখানে এরিয়া টাইপ টুল, তারপর হচ্ছে টাইপ অন এ পার্ট টুল, তারপরে ভার্টিক্যাল টাইপ টুল, তারপর হচ্ছে কি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এবার দেখতেছি ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুল, আবার টাচ টাইপ টুল। তো এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো দেখেন, এখানে এরিয়া টাইপ টুলের কাজ কি? তো আমি একটা প্রথমে শেপ ড্র করে নেব। তো ধরেন আমি একটা রেক্টেঙ্গল ড্র করে নিলাম, অথবা একটা সার্কেল ড্র করে নিলাম। তো আমি সার্কেলটা ড্র করে নেওয়ার পর এবার আমি এইখান থেকে এরিয়া টাইপ টুলটাকে সিলেক্ট করলাম, করে এইখানে জাস্ট পাথে ক্লিক করব। জাস্ট এই পাথে ক্লিক করব। পাথে ক্লিক করার সাথে সাথেই দেখেন আমার টেক্সটগুলা এই সার্কেলের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে, বা এই সার্কেলের মধ্যেই আমার লেখাগুলো দেখেন ভিজিবল হচ্ছে। আমি চাইলে এখান থেকে এই যে পিটিটা আমি কমা বাড়া করে দিতে পারি আমার ফন্টের। দেখেন এই যে আমি চাচ্ছি যে 12 দিয়ে দেব। তো এটাকে আমি কিভাবে অ্যালাইন করতে পারি, বা আমি এই যে এই ফন্টটাকে যদি আমি সিলেক্ট করি, করে আমি এগুলোকে কি করতে পারতেছি, কন্ট্রোল করতে পারতেছি। দেখেন এই যে এইখান থেকে প্যারাগ্রাফ থেকে আপনি এই প্যারাগ্রাফটাকে অ্যালাইন করতে পারতেছেন। দেখেন এটা হচ্ছে অ্যালাইন লেফট, অ্যালাইন লেফট, অ্যালাইন লেফটে ক্লিক করলে দেখেন লেফট দিকে, এই সার্কেলের লেফট দিকে অ্যালাইন হয়ে যাচ্ছে লেখাগুলো। আবার যদি আমি এইখানে অ্যালাইন সেন্টার করে দেই, তাহলে দেখেন সেন্টারের মধ্যে অ্যালাইন হয়ে গেছে। এবার যদি আমি রাইট দিকে অ্যালাইন করি, রাইট দিকে অ্যালাইন করলে দেখেন আমার টেক্সটগুলা রাইট দিকে অ্যালাইন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কিছু বুলেটিং করতে চাচ্ছি। তো বুলেটিং এর ক্ষেত্রে আমি বুলেটিং এ চাপ দিলাম, দেখেন বুলেটিং হয়ে গেছে। আবার দেখেন নাম্বার লিস্টে নাম্বারিং করতে চাইলে আবার এই নাম্বারিং এ ক্লিক করেন, নাম্বারিং হয়ে গেল। ঠিক আছে? আবার এখানে অ্যালাইন টপ, টপে অ্যালাইন করতে পারবেন। তো টপ অ্যালাইন অবস্থায় আছে, সেন্টার অ্যালাইন করতে পারলেন। এখান থেকে আবার ফির আপনি বটম অ্যালাইন করতে পারবেন। আবার এখান থেকে আপনি কি করতে পারবেন, জাস্টিফাই করতে পারবেন। তো তার পাশে একটা টুল হচ্ছে ওয়ার্প টুল। তো আপনি এই টেক্সটটাকে সিলেক্ট করে যদি এই ওয়ার্প টুলে ক্লিক করেন, তো দেখেন আপনার টেক্সটগুলোকে আপনি সহজেই ওয়ার্প করতে পারবেন, মানে বাঁকাতে পারবেন, আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, বেন্ড করতে পারবেন। তো দেখেন আমি কাজ করতেছি, দেখেন এই এই আমার ইচ্ছা মতো আমি লেখাগুলোকে কি করতে পারতেছি, বেন্ড করতে পারতেছি, কাস্টমাইজ করতে পারতেছি। দেখেন এই ওয়ার্প অপশন থেকে আমি স্টাইল থেকে আমরা বিভিন্ন স্টাইল করতে পারবো। এই যে লোয়ার স্টাইল করতে পারতেছি, তারপর আপনার হচ্ছে আর্ক টুলের আপার আপার করতে পারতেছি, তারপর হচ্ছে আপনার আর্ক করতে পারতেছি। এখানে অসংখ্য স্টাইল আছে। এই স্টাইল থেকে আপনি আপনার স্টাইলকে বা আপনার পছন্দ মতো স্টাইল করতে পারবেন। দেখেন আপনার টেক্সটগুলোকে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারতেছেন। এই যে শ্যালোয়ার থেকে এই ইফেক্টটা পাবেন।
তো এইভাবে আপনি কাস্টমাইজ করতে পারতেছেন। দেখেন এই যে ফ্ল্যাগ করে দেই, এই ফ্ল্যাগ হয়ে গেছে। তো এভাবে আপনি বিভিন্ন স্টাইল করতে পারবেন, বিভিন্ন স্টাইল, অনেক স্টাইল। এই দেখেন ফিশ, ফিশ শেপে নিয়ে আসলাম আমাদের টেক্সটটাকে। আবার দেখেন এই টেক্সটগুলোকে আমরা রাইজ করে দেব, রাইজ করলাম। আবার স্টাইল থেকে আপনি এখানে অসংখ্য দেখেন, এখানে আপনি আর্ক করতে পারবেন, আর্ক লোয়ার করতে পারবেন, আর্ক আপার করতে পারবেন, আবার আর্ক বুলজি, শ্যাল লোয়ার, শ্যাল আপার, ফ্লাগ, ওয়েব, ফিশ, রাইজ, ফিশ আই, ফিশ আইও করতে পারবেন। আপনি চাইলে ফিশ আইও করতে পারবেন। তো এইভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনার মডেলটাকে বা আপনার ডিজাইনটাকে, টেক্সটের ডিজাইনটাকে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো স্টাইল থেকে আপনি এভাবে বিভিন্ন স্টাইল করতে পারবেন। তো এই টেক্সটের এই ওয়ার্প টুলের কাজটা কিন্তু মোটামুটি প্রয়োজনীয়। এই ওয়ার্প টুলে এই যে এইখানে যদি আপনারা ক্লিক করেন ওয়ার্প টুল পাবেন। তো এখানে আবার বেন্ড করতে পারবেন, আপনারা বাঁকাইতে পারবেন, বাঁকানো আপনারা বাঁকাইতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা বাঁকাইতে পারবেন। লেখাটাকে দেখেন এই যে আমি বাঁকায়া ফেললাম, আমি চাচ্ছি যে বাঁকাবো না, তো আমি এইরকম রাখলাম। এইদিকে বাঁকাবো, এইদিকে বাঁকাবো, উল্টা দিকে, তাহলে উল্টা দিকে নিচ এইদিকে নিয়ে আসতে হবে, উল্টা দিকে বাঁকাইলাম। এবার আমি চাচ্ছি যে ডান দিকে বাঁকবে, এই যে ডান দিকে বেঁকে গেল। তো আমরা ইচ্ছা মতো আমরা ইচ্ছা মতো এই যে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট থেকে যদি আমরা এই মাইনাসের দিকে যাই তাহলে কি উল্টা দিকে বেন্ড হবে, উল্টা দিকে বেন্ড হবে। আর প্লাসের দিকে গেলে কি হবে, প্লাসের দিকে গেলে রাইট দিকে কি হবে, বেন্ড হবে, বেন্ড হচ্ছে। তো এবার জাস্ট আমরা বেন্ড সম্পর্কে জানলাম, স্টাইল এই ওয়ার্প অপশন থেকে আমরা স্টাইল সম্পর্কে জানলাম। এবার হরিজন্টাল, এই হরিজন্টাল এখানে এটার কি কাজ এটা দেখি। দেখেন হরিজন্টাল মাইনাসের দিকে গেলে লেফট দিকে আপনার চেঞ্জেস হচ্ছে, আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারতেছেন। দেখেন দেখেন আমরা সাধারণত যে ব্ল্যাকবোর্ড সিস্টেম বা হোয়াইট বোর্ড সিস্টেমে যে লেখাগুলো আমরা চাই যে একটু অ্যাঙ্গেল টাইপের হবে, তো সেই ক্ষেত্রে এই হরিজন্টাল টুলটা মনে হয় ব্যবহার করা হয় আর কি। আবার দেখেন এটাকে এইভাবে রাখলাম। এবার দেখেন ভার্টিক্যাল, ভার্টিক্যাল টুলের কাজ কি, ভার্টিক্যাল এই এই ভার্টিক্যাল দিকে দেখেন শেপটাকে আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারতেছেন। দেখেন এই এই তো এগুলো প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন ততই শিখবেন ইনশাল্লাহ, যত প্র্যাকটিস তত শেখা। তো যাই হোক, তো আমাদের মোটামুটি এরিয়া টাইপ টুলের কাজ মোটামুটি ডান। এরিয়া টাইপ টুল সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। তো সিলেক্ট করে আমি এই টাইপ টুলটাকে ডিলিট করে দিলাম। আবার আমি একটা শেপ নেব যেটা হচ্ছে রেক্টেঙ্গল টুল বা স্টার টুলের মধ্যেই নেই, এটা স্টার টুল নিলাম। তো স্টার স্টার এঁকে নিলাম, এঁকে নেওয়ার পরে এই স্টারের আমি পাথের মধ্যে এই যে দেখেন এরিয়া টাইপ টুলটাকে সিলেক্ট করলাম করে যদি আমি এই পাথের মধ্যে আমি কি করলাম, ক্লিক করলাম, এই যে পাথের মধ্যে লেফট মাউস ক্লিক করলাম, দেখেন এই স্টার চিহ্নের মধ্যে আমার লেখাগুলোকে অ্যাসাইন করতেছে, এই স্টার চিহ্নের মধ্যে আমার লেখাগুলোকে কি করতেছে, অ্যাসাইন করতেছে। তো এখন আমি চাইলে আমার ইচ্ছা মতো এইখানে জাস্ট এর পিটিটা বাড়ায় দিতে পারি, তারপর হচ্ছে এই ফন্টটা চেঞ্জ করে দিতে পারি, আমার ইচ্ছা মতো এখানে এর ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। তারপরে হচ্ছে আমি প্যারাগ্রাফ থেকে এগুলোকে অ্যালাইন করে দিতে পারতেছি, তারপরে হচ্ছে এগুলোকে বুলেটিং করতে পারতেছি, এখানে বুলেটিং করতে পারতেছি। আবার অ্যালাইন টপ, টপ বটম এখানে ক্লিক করলে টপ সেন্টার বটম জাস্টিফাই করতে পারতেছি। আবার দেখেন এই ওয়ার্প থেকে আমি এই টেক্সটগুলো সিলেক্ট করে কিন্তু ওয়ার্পে ক্লিক করতে হবে, তাহলেই আপনি এখানে অসংখ্য অপশন দেখতে পাবেন। তো স্টাইল সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আমরা পাইছি।
তো এখানে স্টাইল থেকে অসংখ্য স্টাইলে আমরা কনভার্ট করতে পারবো বা কাস্টমাইজ করতে পারবো। তো এখানে হরিজন্টালের বিষয়টা আমরা মোটামুটি শিখছি। এবার আমরা শিখবো হলো ভার্টিক্যাল। তো ভার্টিক্যালকে যদি সিলেক্ট করি, করে যদি আমি কাস্টমাইজ করি, দেখেন ভার্টিক্যাল দিকে কাস্টমাইজ হচ্ছে, দেখেন ভার্টিক্যাল দিকে কাস্টমাইজ হচ্ছে এই। আবার দেখেন হরিজন্টাল, হরিজন্টালিও আমরা এটাকে কাস্টমাইজ করতে পারতেছি। যত প্র্যাকটিস করবেন তাহলে ততটাই বুঝতে পারবেন। আহ, এই এই এখানে ভার্টিক্যাল সিলেক্ট করে আমরা দেখেন বিভিন্ন স্টাইল করতে পারতেছি, লেখাগুলোকে স্টাইলাইজ করতে পারতেছি। দেখেন আবার ভার্টিক্যালি আমরা যদি এটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি, দেখি এই দেখেন আমার মতো করে লেখাগুলোকে দেখেন কাস্টমাইজ করতে পারতেছি। আপনার ইচ্ছা মতো এগুলো টেক্সটগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারতেছেন। দেখছেন কি অবস্থা? স্টার চিহ্নিত টেক্সটটাকে আমরা কি করে ফেললাম, আমার মতো করে আমি টেক্সটটাকে সাজাইতে পারলাম বা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারলাম। তো এখন তো টেক্সট নিয়ে আমি আশা করি আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না। তো যেহেতু আমি টেক্সটের সকল প্রপার্টিজ সম্পর্কে আমি আলোচনা করলাম, তো ভার্টিক্যাল সম্পর্কে আলোচনা করলাম, হরিজন্টাল সম্পর্কে আলোচনা করলাম, টুইস্ট, এইখানে দেখেন এইখানে অপশনগুলো ভিজিবল আছে বা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই অপশনগুলোকে। হ্যাঁ, তো এবারে আমরা শিখবো হচ্ছে টাইপ টুল। এইখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর রাইট ক্লিক করার পর দেখেন এইখানে টাইপ ওয়ান এ পাথ টুল। আমরা যে কোনো পাথের মধ্যে ক্লিক করলে আমাদের এটাকে ডিলিট করে দিই, দিয়ে আমি আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। আসলে তো এবার আমি পাথের মধ্যে এই টাইপ টুলটার ব্যবহার করব। দেখেন এখানে যেহেতু টাইপ ওয়ানে পাথ টুল, এই পাথ টুলে ক্লিক করলাম, করে দেখেন আমি ক্লিক করতেছি কিন্তু লেখা আসতেছে না। কারণ কি? আমাদের এখানে পাথ নাই। তো এবার আমরা একটা পাথ ড্র করার চেষ্টা করব। তো জাস্ট একটা সার্কুলারকে আমি নিলাম, নিয়ে আমি টাইপ ওয়ান টুলে ক্লিক করলাম। এবার আমি এইখানে পাথের মধ্যে ক্লিক করলাম। দেখেন পাথের মধ্যে ক্লিক করার সাথে সাথেই আমাদের টেক্সটগুলা পাথের মধ্যে কি হয়ে গেল? ভিজিবল হয়ে গেল। পাথ যেদিকে আছে ঠিক সেদিকেই ভিজিবল হয়ে গেল। তো এটাই হচ্ছে পাথ টুলের কাজ। তো এই ধরনের শেপ আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো এই টেক্সটটাকে আপনি আপনার মতো করে এটাকে আপনি রোটেট করতে চাইলে এভাবে আপনি রোটেট করতে পারেন, আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে? তো এই এভাবে আমরা পাথের মধ্যে টেক্সটগুলোকে ড্র করতে পারি। তো আমি আরো একটা শেপ নেই, রেক্টেঙ্গুলার শেপ নেই, রেক্টেঙ্গল নিয়ে শেপ ড্র করলাম। এবার আমি এখানে টাইপ অনে পাথ টুলে ক্লিক করলাম, করে যদি আমি এইখানে এই পাথের মধ্যে কি করি, ক্লিক করি, দেখেন আমার পাথের মধ্যে শুধু লেখাগুলো আসছে। তো টাইপ অনে পাথ টুলের কাজ হচ্ছে এটা। তো দেখেন টাইপ ওয়ানে পাথ টুলের মধ্যেও সেম কিছু কিছু বিষয় আছে। এখান থেকে আপনি টেক্সটের কি করতে পারবেন, টেক্সটের এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন। আবার এইখানে টেক্সট থেকে আপনি এই টেক্সটের আকার বড় করতে পারবেন, ছোট বা বড় করতে পারবেন, আপনার টেক্সটগুলোকে ছোট বা বড় করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। আবার এইখান থেকে আপনি আপনার লেখাগুলোর স্পেস বাড়াতে পারবেন। এখান থেকে আপনি কি করতে পারবেন, স্পেস কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। মাইনাসের দিকে গেলে স্পেস কমে যাবে, প্লাসের দিকে গেলে আপনার টেক্সটের স্পেসগুলো বেড়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে কাজ। আবার দেখেন আপনার এই টেক্সটগুলো যে আপনি লিখবেন, তো আপনার তো কালারের কিছু প্রয়োজন আছে, বা আপনি চাচ্ছেন যে আপনার টেক্সটের কালারগুলা চেঞ্জ করবেন, বা এখানে দেখেন ইয়েলো দিয়ে দিলেন,
এটা হচ্ছে ফিল কালার। আপনি চাইলে স্ট্রোক কালারও দিতে পারেন। এখানে আপনি যদি স্ট্রোক দেন 2pt আমরা স্ট্রোক দিয়ে দিলাম। তো এই টেক্সটার আমরা ফিল কালার দিলাম, লাল কালারটা দিয়ে দিই। দেখেন আমাদের ফিল কালারটা হচ্ছে লাল। তো আমরা স্ট্রোকের পরিমাণটা বেশি বাড়ানোর কারণে আসলে বোঝা যাচ্ছে না ঘটনাটা কি। এবার টেক্সটটাকে সিলেক্ট করে আমরা পিটিটা কমায় দেব। দেখেন এখন বোঝা যাচ্ছে। এই যে সাইড দিয়ে যে আমরা কালো রঙের যে টেক্সটের সাইড দিয়ে যে রাউন্ড দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে স্ট্রোক কালার। আর এইখানে হচ্ছে ফিল কালার। আমি চাইলে ফিল কালারটাকে অফ করে দিতে পারি। এইখান থেকে এই যে এই লাল চিহ্নটাকে স্ল্যাশ চিহ্নের মতো যে এটা এখানে নন করে দেব। নন করে দিলেই কি হচ্ছে, স্ট্রোক কালার অফ হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে স্ট্রোক কালার অন থাকবে, স্ট্রোক কালার অন, ফিল কালার অন থাকবে, স্ট্রোক কালার অফ থাকবে। তাহলে স্ট্রোক কালারে আইসা এইখানে জাস্ট এই ক্লিক করলাম, নান হয়ে গেল। এখন শুধু আমাদের ফিল কালারটা ভিজিবল আছে, স্ট্রোক কালারটা ভিজিবল নাই। ঠিক আছে? তো এইভাবে আপনি আপনার টেক্সট অন এ টাইপ টুল দিয়ে এইভাবে আপনার শেপ ড্র করতে পারবেন। মানে পাথ পাথের মধ্যে আপনি যদি লিখতে চান সেক্ষেত্রে আপনি টাইপ অন এ পাথ টুল ব্যবহার করবেন। কোনো এরিয়ার মাঝখানে যদি লিখতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ একটা শেপ ড্র করে আপনি সেই শেপের পাথের মধ্যে ক্লিক করলে দেখবেন যে ওই শেপের মাঝখানে আপনার টেক্সটগুলো পাবেন। তো আমরা টাইপ টুল শিখলাম, এরিয়া টাইপ টুল শিখলাম এবং টাইপ অন এ পাথ টুল শিখলাম। এবার আমরা ভার্টিক্যাল টাইপ টুল, তো আমরা ভার্টিক্যাল টাইপ টুলকে সিলেক্ট করলাম। আমরা এই অবজেক্টগুলোকে ডিলিট করে দিই, তাহলে আমরা অনায়াসে বুঝতে পারবো এবং সহজে বুঝতে পারবো। তো এখানে আমি কি করব, এবার ভার্টিক্যাল টাইপ টুলে ক্লিক করলাম, করে এবার আমি ক্লিক করার চেষ্টা করতেছি। দেখেন আমি ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখেন এই ভার্টিক্যাল টাইপ টুলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ভার্টিক্যালি টাইপগুলো হয়ে গেছে। দেখেন আমি ভার্টিক্যালি টাইপ করতে পারতেছি, দেখেন এই যে ভার্টিক্যাল টাইপ টুল সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন ভার্টিক্যালি আমাদের লেখাগুলো চলে আসছে। তো আমি ভার্টিক্যালি আমার লেখাগুলোকে আমি কাস্টমাইজ যদি করতে চাই, দেখেন আমি এখানে লরেন স্প্যাম কথাটা আছে, লরেন স্প্যাম, এটাতে ব্যাক স্পেস দিলাম, আমি দিয়ে লিখলাম, আপনার নাম লিখতে পারেন যে রহিম, এই যে রহিম লিখে ফেললেন। এবার লেখেন জসিম, আপনার ইচ্ছা মতো আপনার মতো করে আপনি এই ভার্টিক্যালি টাইপ করতে পারতেছেন। আপনারা যে এই লেখাগুলো আপনি বুঝবেন কিভাবে, আপনি চাইতেছেন যে আসলে এগুলো দিয়ে কি করব বা এই লেখাকে তো আমার প্রয়োজন নেই, তো আপনি এভাবে ড্র্যাগ করেন, করে আপনার মতো করে এস এ এন হাসান এভাবে টাইপ করেন। আবার আপনি ব্যাক স্পেস দিয়েও আপনি এভাবে টাইপ করতে পারতেছেন। এভাবে যে টেক্সটের নিচে আইসা ব্যাক স্পেস দেন, এবার আপনার মতো করে টাইপ করেন। ওকে, তো আসলে ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হচ্ছে ভার্টিক্যালি টাইপ করা। আপনার যদি কোনো টেক্সট বা কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনার ভার্টিক্যালি টেক্সটের প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আপনারা ভার্টিক্যালি টাইপ টুলটা ইউজ করবেন। তো আমরা ভার্টিক্যাল টাইপ টুল সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা নিলাম। তো ভার্টিক্যাল টাইপ টুলের ক্ষেত্রে আমরা দেখেন এখানে ভার্টিক্যাল টাইপ টুলের ক্ষেত্রেও এখানে কিছু বিষয় লক্ষ্য করতেছি। তো এর আগে মোটামুটি আমরা এই অপাসিটি নিয়ে আলোচনা করি নাই। তো অপাসিটিটা আমরা এই টেক্সটের অপাসিটিটাকে আমরা কমাতে পারবো, বাড়াতে পারবো। দেখেন এখানে আমি আমার টেক্সটের অপাসিটিকে কমাতে পারবো, বাড়াতে পারবো। তো এটা প্রয়োজন
পড়লে আপনারা অপরচুনিটি কমা বাড়া করতে পারেন। তো এখানে আমি ক্যারেক্টার থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করতে পারবো। ক্যারেক্টারের পাশেই এখানে আমরা পাশে ক্লিক যদি করি, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের ফন্ট চেঞ্জ করে নিতে পারবো, আপনার কাস্টমাইজ করে নিতে পারবো। কিন্তু অবশ্যই এইখান থেকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? সিলেক্ট করে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। অবশ্যই টেক্সটটাকে সিলেক্ট থাকতে হবে। এবার আসেন, এই সিলেক্ট থাকা অবস্থায় আমি এইখানে এই অ্যারো চিহ্নতে ফন্ট সাইজ নামক, দেখেন এই অ্যারো চিহ্নতে যখন আমি মাউস নিচ্ছি তখন ফন্ট সাইজ নামক একটা লেখা আসতেছে। তো এইখানে আমি ক্লিক করে আমি আমার ইচ্ছা মতো ফন্টটাকে রিসাইজ করতে পারবো। হ্যাঁ, আমার ইচ্ছা মতো আমি সাইজ করতে পারতেছি। আমি 21 ফিটই দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে দিবেন ইচ্ছা মতো। তো এবার প্যারাগ্রাফ থেকে আপনি কি কি কন্ট্রোল করতে পারবেন? এর আগে আমরা কিন্তু লেফট রাইট তারপর হচ্ছে টপ দিকেও আমরা অ্যালাইন করছি। তো আমরা এই ভার্টিক্যাল টুলের সাহায্যে বা ভার্টিক্যাল টেক্সটগুলোকে আমরা অ্যালাইন করতে চাচ্ছি। তো এগুলো আপনি টপ দিকে অ্যালাইন করেন, সেন্টারে অ্যালাইন করেন, বটমে অ্যালাইন করেন। এভাবে আপনি দেখেন এই যে এই প্যারাগ্রাফ থেকে আপনি এগুলোকে কাস্টমাইজ করতে পারতেছেন। আবার দেখেন এখানে বুলেটিং করতে পারতেছেন। এই আপনার টেক্সটটাকে বুলেটিং করতে পারতেছেন, আপনার টেক্সটটাকে নাম্বারিং করতে পারতেছেন, আপনার টেক্সটটাকে নাম্বারিং করতে পারতেছেন। এবার এখানে ওয়ার্প টুল থেকেও কিন্তু আপনারা এই টেক্সটটাকে আপনারা ওয়ার্প করতে পারতেছেন। দেখেন আপনারা যদি বিভিন্ন স্টাইল দেন, এই দিলাম আর্ট, এখান থেকে আপনারা এই ওয়ার্প অপশন থেকে আপনারা এই টেক্সটগুলোকে কি করতে পারতেছেন? কন্ট্রোল করতে পারতেছেন, হ্যান্ডেল করতে পারতেছেন। দেখেন এই এই আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারতেছেন। তো এখান থেকে এই যে ব্লেন্ড অপশনগুলো আমরা এর আগে শিখলাম, তো এগুলা আপনারা বসে বসে আমি যে ক্লাস করাইলাম তার মানে যে আমি সব শিখে যাবেন তা না। যত প্র্যাকটিস করবেন ততটাই শিখবেন। আসলে আমি জাস্ট গাইড করতেছি, এগুলা জাস্ট গাইড করা। আপনারা যতটা প্র্যাকটিস করবেন ততটাই শিখতে পারবেন, ঠিক আছে? তো এখানে এই যে হরিজন্টাল টুলের মধ্যে আপনারা আসবেন, আইসা দেখবেন আপনাদের পছন্দ হয় কিনা বা আপনাদের প্রয়োজন পড়ে কিনা। প্রয়োজন মতো আপনারা এইগুলোকে কি করতে পারবেন? কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? তো ভার্টিক্যালি আপনারা ছোট বড় করতে পারবেন বা রিসাইজিং করতে পারবেন। দেখেন একদিকে একদিকে চিকন হচ্ছে, একদিকে মাথাটা মোটা হচ্ছে। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারতেছেন, ঠিক আছে? তো আপনার প্রয়োজন মতো আপনি এবার কাস্টমাইজ করা হয়ে গেলে আপনি চাচ্ছেন যে এরকমই থাকবে, তাহলে ওকে দিয়ে দেন, হয়ে গেল। আপনার টেক্সটটাকে কাস্টমাইজ আপনি করে ফেললেন, ঠিক আছে? তো মোটামুটি টাইপ টুল, এখানে ভার্টিক্যাল টাইপ টুলের কাজটাও মোটামুটি আমরা শিখে ফেললাম। তো একই বিষয়ে বারবার বলার প্রয়োজন পড়ে না। তারপরেও বিগিনার যেহেতু আপনারা যারা শিখতেছেন অবশ্যই তারা হয়তোবা বিগিনার বা অ্যাডভান্স লেভেলেও যারা শিখতেছেন, যারা জানেন না তাদের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। যারা অ্যাডভান্স তারা হয়তো শিখছেন বা অনেক কিছু বিষয় আছে যেগুলো আমি ক্লাস করাচ্ছি যেখানে আপনাদের হয়তো নাও জানা থাকতে পারে বা জানাও থাকতে পারে। তো যাই হোক, ভার্টিক্যাল টাইপ টুল সম্পর্কে শিখলাম। এবার আমরা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল সম্পর্কে শিখবো। তো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলকে আমি যদি ক্লিক করি, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে যদি আমরা ক্লিক করি, তো আমরা এইখানে দেখেন আমি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল সিলেক্ট করলাম, ক্লিক করলাম, দেখেন আমার টেক্সট আসতেছে না। কারণ কি? আমাদেরকে এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। তা আমি একটা রেক্টেঙ্গল সিলেক্ট করে দিলাম, দিয়ে এবার এই ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলকে সিলেক্ট করলাম, করে দেখেন পাথের মধ্যে ক্লিক করলাম, ভার্টিক্যালি আমার টেক্সটগুলা অ্যাসাইন হয়ে গেল। ভার্টিক্যালি আমার টেক্সটগুলো কি হলো? অ্যাসাইন হয়ে গেল। তো আপনি ভার্টিক্যালি এভাবে যদি টেক্সট লিখতে চান বা মানে প্যারা আকারে বা প্যারাগ্রাফ আকারে লিখতে চান, তো সেই ক্ষেত্রে আপনি ভার্টিক্যাল এরিয়া টুলটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো একইভাবে এই যে আগের সিস্টেমে আপনারা এখান থেকে এই যে ক্যারেক্টার থেকে আপনারা এই টেক্সটের ফন্টগুলো চেঞ্জ করতে পারতেছেন। তারপর আপনার রেগুলার থেকে আপনি মিডিয়াম দিতে পারতেছেন। এখান থেকে সাধারণত রেগুলারে থাকলেই এনাফ, প্রয়োজন নেই এগুলো চেঞ্জ করার। তো এখান থেকে এই যে ফন্ট সাইজটা আপনারা কাস্টমাইজ করতে পারতেছেন। দেখেন ফন্ট সাইজটাকে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারতেছেন। আবার এই প্যারাগ্রাফ থেকে আপনি এগুলোকে অ্যালাইন করতে পারতেছেন। দেখেন আমি টপে অ্যালাইন করলাম, টপে অ্যালাইন হয়ে গেল। আবার সেন্টারে অ্যালাইন করব, সেন্টারে অ্যালাইন হয়ে গেল। এবার বটমে অ্যালাইন করলাম, বটমে অ্যালাইন হয়ে গেল। আবার বুলেটিং করলাম,
দেখেন বুলেটিং হয়ে গেল। তো এইভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। আবার এখানে এগুলা রাইটে অ্যালাইন করতে পারবেন, সেন্টারে অ্যালাইন করতে পারবেন, লেফটে অ্যালাইন করতে পারবেন, জাস্টিফাই করতে পারবেন। তো আপনি আর্টবোর্ডের সঙ্গেও অ্যালাইন করতে পারবেন। দেখেন এখানে যদি অ্যালাইন আর্টবোর্ড দেই তাহলে দেখেন আর্টবোর্ডের সঙ্গেও অ্যালাইন হয়ে গেল। আচ্ছা, তো লেফট অ্যালাইন, তো টেক্সটটাকে আমরা সিলেক্ট করি, টেক্সটটাকে আমরা সিলেক্ট করলাম। এবার ওয়ার্প করতে পারবো আমরা, ঠিক আছে। এখানে এই ওয়ার্প থেকে আমরা এই টেক্সটটাকেও আমরা কি করতে পারবো, ওয়ার্প করতে পারবো। এই ওয়ার্পে ক্লিক করলাম, দেখেন আমরা এই টেক্সটটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারতেছি, ঠিক আছে। আবার স্টাইলাইজ করতে পারবো এখান থেকে। আপনি চাইলে এই আগের মতো আগের টুলগুলোতে যেভাবে দেখাইলাম ঠিক সেম ভাবে আমরা এগুলোকেও এই কাস্টমাইজ করতে পারতেছি, ঠিক আছে, কন্ট্রোল করতে পারতেছি। আমার ইচ্ছা মতো আমি সাজায় নিতে পারি এই টেক্সটগুলোকে, আমি আমার ইচ্ছা মতো সাজায় নিতে পারি। ওকে, তো এগুলো নিয়ে আবার বারবার বলার প্রয়োজন পড়ে না বা পড়বে না, বা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা অবশ্যই লং হবে। তো যাই হোক, লং ভিডিও দেখতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে না। আবার বোঝার স্বার্থে অবশ্যই লং ভিডিও হলেও ততটা খারাপ বোধ মনে করে না অনেকেই। তো যাই হোক, আপনারা যারা ভিডিওটা আমার দেখতেছেন, তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি প্রত্যেকদিন ভিডিও ছাড়ি। তো এই আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের সকল বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ A to Z আলোচনা করার চেষ্টা করব। তো আমার সাথে থাকবেন এবং ভিডিওটা A to Z দেখবেন, তাহলে হবে কি, A to Z ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে আপনারা পুরো টপিকটা সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। আর কাটাছেঁড়া করে দেখলে হয়তোবা সব টপিক আপনারা বুঝতে পারবেন না, কারণ এই টুলসের বিষয়গুলো একটা টুলস আরেকটা টুলের সাথে সম্পৃক্ত, ঠিক আছে। তো আমরা এবার এই ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজ শিখলাম। তো ভার্টিক্যাল টাইপ ওয়ানে পাথ, তো আমরা এই যে ভার্টিক্যালি একটা পাথের মধ্যে আমরা কি করতে পারবো, টেক্সট লিখতে পারবো বা টেক্সট অ্যাসাইন করতে পারবো। আমি এবার একটা সার্কেল নিয়ে দেখাই আপনাদেরকে। একটা সার্কেল নিলাম, তো এবার আমি ভার্টিক্যাল টাইপ ওয়ানে পাথ টুলের মধ্যে ক্লিক করলাম, করে আমি এই যে পাথের মধ্যে ক্লিক করলাম, দেখেন ভার্টিক্যালি আমাদের লেখাগুলো অ্যাসাইন হয়ে গেল, টেক্সটগুলো অ্যাসাইন হয়ে গেল। তো ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হচ্ছে এরকম। তো আমরা এই অ্যালাইনের বিষয়গুলো তো জানলাম, বা এর আগে আমরা জানলাম, বুলেটিং এর কাজগুলো জানলাম। তো যাই হোক, এগুলো নিয়ে আর আলোচনা করার প্রয়োজন নাই। তো আমরা এখানে এই টেক্সটের কালারের বিষয়টাও আলোচনা করলাম ক্লিয়ারলি। তো আমরা এখানে টেক্সটের কালার বিভিন্ন রকম দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ফিল কালার, আমি দিচ্ছি, এটা হচ্ছে ফিল কালার। তো আপনারা এখান থেকে এই যে কালারটা চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা মতো আপনারা আপনার মতো কালার দিতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, ইচ্ছা মতো আপনার মতো করে আপনি আপনার টেক্সটের কালার দিতে পারবেন। ওকে, তো এবারে আমি চাচ্ছি যে একটু স্ট্রোক কালারও থাকবে। তো স্ট্রোক কালার থাকার জন্য আমি এখানে স্ট্রোকটা বাড়ায় দেব, তাহলে আমার স্ট্রোক কালার বসে যাবে। দেখেন, তো আমি বেশি দিচ্ছি না, জাস্ট হ্যাঁ, স্ট্রোক কালারটাও বসে গেল, দেখছেন। এখানে আমরা স্ট্রোক কালারটাকেও অ্যাসাইন করতে পারলাম। এই যে সাইডে ব্ল্যাক কালারটা হচ্ছে স্ট্রোক কালার। দেখেন সাইডে যে ব্ল্যাক কালার আমরা দেখতেছি, সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করি তাহলে এই যে ব্ল্যাক কালার এগুলো হচ্ছে স্ট্রোক কালার, আর ভিতরে যেটা কালার হচ্ছে এটা হচ্ছে আপনার ফিল কালার, ঠিক আছে। তো ফিল কালার এগুলো নিয়ে, স্ট্রোক কালার, ফিল কালার নিয়ে আলোচনা করব। তো আপাতত আমরা এই টাইপ টুলের এই বিষয়গুলো আমরা জানলাম। তো টাইপ টুলের আরেকটা সম্পর্কে আবারও আরেকবার বলবো যে আসলে আমরা কি কি শিখলাম। আজকে আমরা শিখলাম হচ্ছে টাইপ টুল সম্পর্কে বেসিক ধারণা নিলাম, বা এবং অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় শিখলাম। তো টাইপ টুল সম্পর্কে শিখলাম, এরিয়া টাইপ টুল সম্পর্কে শিখলাম, এবং টাইপ ওয়ানে পাথ টুল, পাথের মধ্যে আমরা কিভাবে টেক্সট লিখতে পারি। এবার ভার্টিক্যালি টাইপ টুলের কাজ শিখলাম, এবং ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজ শিখলাম, এবং ভার্টিক্যাল টাইপ ওয়ানে পাথ টুলের কাজ শিখলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে আর ক্লাসটাকে দীর্ঘায়ু করব না।
কেননা অলরেডি আমার ক্লাসটা 30 মিনিটের ঊর্ধ্বে হয়ে গেছে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।